এখন প্রথম অধ্যায় কোষে দেখি 1.5-এর 3 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। সেখানে প্রশ্নটিতে বলেছে নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানে রয়েছে 4টি অঙ্ক, আমি শুধুমাত্র 2 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করছি, বাকি 3টি অঙ্ক তোমরা চেষ্টা করবে দেখে দেখে করার। যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই আবার সেগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে রয়েছে 2 নম্বরে -4 এবং -3। আমরা ধরে নিচ্ছি যে বীজদ্বয় আলফা ইকুয়ালস টু -4 এবং বিটা ইকুয়ালস টু -3। তাহলে আলফা এবং বিটা যদি বীজদ্বয় হয় তাহলে সমীকরণের গঠনটা কেমন হবে? তাহলে অতএব সমীকরণটি হবে কি x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কি করতে হবে? আলফা এবং বিটার মান আলফা বিটার জায়গায় বসিয়ে দেবো আমরা, বা x² মাইনাস, এখানে আলফার মান কত ধরেছি আমরা? -4, তাহলে -4 প্লাস এখানে -3 আছে, তাহলে এখানে -3 করলাম। তাহলে এখানে আমরা কী করবো? একটা সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিলাম, ইন্টু এক্স প্লাস এখানে কি আছে? আলফা ইন্টু বিটা, তাহলে এখানে -4 আলফার মান ইন্টু -3 হচ্ছে বিটার মান। তাহলে আমরা এখানে রেখে দিলাম একটা ব্র্যাকেটের মধ্যে ইকুয়ালস টু 0। বা কি হলো দেখো, এখানে আমরা x² রেখে দিচ্ছি, এখানে প্লাস করতে বলেছে, তাহলে -3 আর -4 হলে মাইনাস কত হবে? 7। তাহলে -7 এখানে থাকবে ভিতরে, -7 ইন্টু এক্স প্লাস এখানে দেখো মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস কত হবে? 3 4 12 ইকুয়ালস টু 0। বা x² এখানে দেখো মাইনাসে মাইনাসে কী হলো? প্লাস হয়ে গেল, 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। এই হয়ে গেল আমাদের, যদি বীজদ্বয় -4 এবং -3 হয় তাহলে তার সমীকরণ আকার হবে এটা। বাকি যে 3টি অঙ্ক রয়েছে সেই 3টি অঙ্ক তোমরা ঠিক এইভাবে করার চেষ্টা করবে, না পারলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি তার সমাধান অবশ্যই করে দেব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী যে সমাধানগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।